সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে খুব ভালো আছেন। বেশ কয়েকদিন আগের একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার একটা ছাগল খুব শীঘ্রই বাচ্চা দেবে। আলহামদুলিল্লাহ আজকে ভোর ৪ টার সময় ছাগলটি বাচ্চা দিয়েছে। কিন্তু অবাক করা একটা বিষয় হলো ছাগলটি এবার শুধুমাত্র একটা বাচ্চা দিয়েছে। যেটা একটা পাঁঠা বাচ্চা। যদিও ছাগলটি ২ টা করে বাচ্চা দেয় কিন্তু কেন জানি এবার ছাগলটা একটাই বাচ্চা দিয়েছে। ছাগলটিকে গতকাল সন্ধ্যাবেলায় দেখে বুঝেছিলাম যে ছাগলটি হয়তোবা রাতেই বাচ্চা দেবে। এজন্য ছাগলটিকে বারবার রাতে উঠে দেখছিলাম। এভাবে দেখতে, দেখতে ভোর ৪ টার সময় ছাগলটি বাচ্চা দিয়েছে। আর এ সময় আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম। কিন্তু বাচ্চাটা পেট থেকে পড়েই ডাকাডাকি শুরু করে দিয়েছিল। আর এই ডাকাডাকির ফলে আমার ঘুম ভেঙে যায় এবং এসে দেখি যে বাচ্চাটা মাত্রই পেট থেকে পড়েছে। তখন আমি বাচ্চাটিকে ভালোভাবে পরিষ্কার করে তার মায়ের দুধ খাইয়ে তাকে ঘরে এনে রেখেছিলাম। তবে এবার বর্ষায় যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং গত ৩ দিন যাবৎ একটানা বৃষ্টি লেগে রয়েছে, এ কারণে বাচ্চাটা নিয়ে একটু অসুবিধাই হবে। এজন্য বর্ষাকালে ছাগলের বাচ্চার একটু বেশি যত্ন নিতে হয়। তাছাড়া অন্যান্য সময় যখন ছাগলের বাচ্চা হয়, তখন ছাগলের বাচ্চাটাকে তার মার কাছে রেখে দিলে কোনো সমস্যা হয় না। আর আগামী ১৫ থেকে ২০ দিন ছাগলের বাচ্চাটা রাতের বেলায় আমার ঘরেই থাকবে। এর কারণ হলো আমার যেহেতু অনেকগুলো ছাগল রয়েছে, বাচ্চাটিকে যদি আমি ছাগলের ঘরের মধ্যে রেখে দেই, তাহলে তার গায়ের উপরে অন্য ছাগল শুয়ে ছাগলের বাচ্চাটিকে মেরে ফেলতে পারে। কারণ হলো আপনারা হয়তো সকলেই জানেন যে ছাগলেরা সবসময় এক জায়গায় গাদাগাদি করে শুয়ে থাকতে পছন্দ করে। যদিও আমার খামারে কোনোদিনই এমনভাবে বাচ্চা মারা যায়নি, কিন্তু অনেক সময় এ ধরনের সমস্যা ঘটেছে। রাতের বেলায় দেখা গেছে যে অন্য ছাগল বাচ্চা ছাগলের গায়ের উপর এমনভাবে শুয়ে রয়েছে যে তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তো তারপর থেকে আমি ছাগলের বাচ্চা হলে ছাগলের বাচ্চাকে অন্তত ১৫ থেকে ২০ দিন আমার ঘরে রাখি। ৮ দিনের বেলায় তার মার কাছে ছেড়ে রাখি। কিন্তু এখন প্রচণ্ড বৃষ্টির কারণে ছাগলের বাচ্চাটিকে তার মায়ের কাছে রাখা সম্ভব হবে না। কারণ ছাগলের থাকার জায়গাটা ভিজে স্যাঁতসেঁতে হয়ে রয়েছে। আর এখানে রাখলে ছাগলের বাচ্চাটি ভিজে গিয়ে ঠান্ডা লাগতে পারে। তাই ছাগলের বাচ্চাটিকে ওর মায়ের কাছে রাখা সম্ভব হচ্ছে না। এজন্য এখন প্রায় ২৪ ঘন্টা ছাগলের বাচ্চাটি বাড়ির মধ্যেই থাকবে। আর মাঝে, মাঝে নিয়ে গিয়ে তার মায়ের দুধ খাইয়ে আনবো। দেখা যাক বৃষ্টিটা কয়েকদিন পরে থামে, যদি জায়গাটা শুকিয়ে যায় তখন তার মার কাছে ছেড়ে রাখলে তেমন কোনো সমস্যা হবে না। আপনারা আমার ছাগলের বাচ্চাটির জন্য দোয়া করবেন যেন ছাগলের বাচ্চাটি সুস্থ সবল থাকে। আর যেহেতু একটা বাচ্চা হয়েছে এ কারণে ওর মায়ের দুধের ঘাটতি হবে না। যদি ওর মায়ের ২ টা বাচ্চা হলেও তেমন দুধের ঘাটতি হয় না। ভিডিও শেষে আপনাদেরকে আরো একটা বিষয় জানিয়ে রাখি যে আমার ছাগলটা যে একটা বাচ্চা হওয়ার পরেও আমি কোনোভাবেই অখুশি হইনি। এর কারণ হলো মহান আল্লাহ তাআলা যেটা দিয়ে খুশি হন আমি সেটাতে খুশি থাকার চেষ্টা করি। এজন্য আমি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। তো আপনাদের যদি আমার ছাগলের বাচ্চাটা দেখে ভালো লাগে তাহলে একবার মাশাআল্লাহ বলবেন। কারণ মাশাআল্লাহ বললে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা হয়। আর মহান আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা খুবই খুশি হন। তো যাই হোক আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটিকে এখানেই শেষ করে দিলাম। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।